হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে বাংলা উচ্চ মাধ্যমিক যে বাংলা বিষয়টি ছিল তার এসএ কিউ এবং এলএ কিউ আমি সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিয়েছি। তোমাদের এমসিকিউ এবং তোমাদের যে প্রবন্ধ রচনা এই দুটি বাকি ছিল। আজকের আমি তোমাদের বাংলার প্রবন্ধ রচনা নিয়ে এসেছি এবং দুটি ক্যাটাগরির ওপর অর্থাৎ দুটি ভাগের উপরে মোট হচ্ছে তোমাদের আটটি রচনা তোমাদেরকে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে তোমার তথ্য ও সূত্র অবলম্বনে বা সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা, এবং দ্বিতীয়টা নিয়ে এসেছি মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। দেখো, প্রথম যে বিভাগটি আছে তোমাদের সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা, এর মধ্যে থেকে আমি 4টি রচনা নির্বাচন করেছি তোমাদের সমস্ত টেস্ট পেপার থেকে। এই 4টি আমার কাছে মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে একটি, কমপক্ষে একটি, 4টি যদি করো তোমরা একটি অবশ্যই করে তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, এবং এর পরবর্তী ভিডিও তোমাদের যাবে বাংলার এমসিকিউ। আমি এমসিকিউগুলো এক জায়গায় করে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে ওই এমসিকিউর সঙ্গে সঙ্গে এসএকিউ তোমরা এখনও যারা পাওনি তার লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, এবং এলএকিউও তার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এসো আমরা প্রথম যে সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনাগুলো নির্বাচন করেছি সেগুলো আমরা দেখে নিই। একের দাগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা, তোমাদের 2024 সালে প্রায় পড়তেই চলেছে। দ্বিশতবার্ষিকীতে মাইকেল মধুসূদন দত্ত। দ্বিশতবার্ষিকীতে মাইকেল মধুসূদন দত্ত, এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট। এর দেখো পয়েন্টসগুলো দেখো: জন্ম, 2 পিতা মাতা, 3 শিক্ষা জীবন, 4 খ্রিস্ট ধর্ম গ্রহণ, 5 কর্মজীবন, 6 বিদেশ যাত্রা, 7 সাহিত্য জীবন এবং 8 মৃত্যু। এই 8টি পয়েন্টের ওপর বেস করে তোমাদের লিখতে হবে। তোমরা নিজেরাই জানো যে একটা প্রবন্ধ রচনা লিখতে গেলে কত শব্দের মধ্যে লিখতে হয়, প্রায় 400 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। স্বামী বিবেকানন্দ, 2 দাগের দেখো স্বামী বিবেকানন্দ, এও ডবল স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, তাহলে এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তটা তো তোমাদের বছর খুব ইম্পর্টেন্ট, তারপরে স্বামী বিবেকানন্দ এরও সেই পয়েন্টগুলো দেওয়া আছে দেখো, প্রায় একই রকম। জন্ম, পিতামাতা, শিক্ষা জীবন, রামকৃষ্ণদেবের সান্নিধ্য, কর্মজীবন, 6 দাগে দর্শন, 7 সন্ন্যাস গ্রহণ, বিভিন্ন নাম এবং 9 উল্লেখযোগ্য রচনা, 10 বিবেকানন্দ ও যুব সমাজ এবং 11 মৃত্যু। এই 11টি পয়েন্ট আছে, এর উপরে বেস করে তোমাদের স্বামী বিবেকানন্দ সম্বন্ধে প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে। 3 নম্বরটি দেখো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এর কয়েকটি পয়েন্ট আছে, 7টি পয়েন্ট আছে। জন্ম, পিতামাতা, লেখাপড়া, বিষয় আশয়, কর্মকাণ্ড, সম্মাননা ও মৃত্যু। এবং 4 দাগের জীবনানন্দ দাশ। জন্ম, পিতামাতা, শিক্ষা, কর্মজীবন, প্রথম মুদ্রিত কবিতা, প্রথম কাব্যগ্রন্থ, অন্যান্য কাব্যগ্রন্থ এবং মৃত্যু। তাহলে এই 4টি হলো তোমাদের সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা। এর মধ্যে থেকে 1 এবং 2 100% মুখস্থ করো এবং না দেখে লেখার প্র্যাকটিস করো। এরপরে দেখো মানস ও মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। আমি প্রথমে রেখেছি তোমাদের বিশ্ব উষ্ণায়ন, এটি 2019 সালে পড়ে গেছিল। বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলশ্রুতি, পরিবেশের সংকট, 4 প্রতিকার এবং উষ্ণায়নে ভারতের প্রতিকার। 6 দাগের প্রশ্ন আছে দৈনন্দিন জীবনে প্রযুক্তি ও বিজ্ঞান। দৈনন্দিন জীবনে প্রযুক্তি ও বিজ্ঞান, বিজ্ঞান থেকে তোমাদের একটা আসবে। বর্তমানে প্রযুক্তির উপরে একটু চাপ আছে, জানো তোমরা সবাই। প্রযুক্তি ফলে তোমাদের প্রবন্ধ রচনা হিসাবে প্রযুক্তি কথাটা উল্লেখ থাকতেই পারে দৈনন্দিন জীবনে, বিজ্ঞানের সঙ্গে প্রযুক্তি, এটি ভালো। তবে এখানে পয়েন্টগুলো তোমাদের একটু সাজিয়ে নিতে হবে, কোন পয়েন্ট থেকে তোমরা আগে শুরু করবে দেখবে। ল্যাপটপের ব্যবহার, চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার, টেলিফোন ও মোবাইল ফোন, জ্বালানি রূপে গ্যাসের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক। এখানে এই 6টি পয়েন্ট আছে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ
তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক কি লিখবে। তারপরে যে প্রযুক্তি যে বিভিন্ন দিক থেকে যে প্রযুক্তির ব্যবহার হচ্ছে সেগুলো এক একটা পয়েন্ট দিয়ে তুলে ধরবে, যেমন ল্যাপটপের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার, চিকিৎসায় হচ্ছে কি টেলিফোন, মোবাইল ফোন এসছে, আবার জ্বালানি রূপে যে গ্যাসের ব্যবহার হচ্ছে, এগুলো সব পয়েন্টগুলো ধরে তার থেকে 5-7টা করে লাইন লেখার চেষ্টা করবে। 7 দাগের প্রশ্ন সৌজন্য ও শিষ্টাচার। আর এই সৌজন্য ও শিষ্টাচার যেটা দেওয়া আছে এটা বিশেষ করে তোমাদের জানবে যে ছাত্রজীবনের এখানে যদিও উল্লেখ নেই তবু জানবে যে এটি ছাত্রজীবনের কথা বলা হচ্ছে। সৌজন্য শিষ্টা, এর শিষ্টার হয়েছে শিষ্টাচার। আচ্ছা, শিষ্টাচার এর পয়েন্টগুলো কি দেওয়া আছে দেখো। সৌজন্যতা ও শিষ্টাচারিতা কি? প্রয়োজন বোধের শিক্ষা, জীবন বোধ নির্মাণ, দায়িত্বশীল নাগরিকত্বের পথে উত্তরণ, সামাজিকতা বোধ এবং শিক্ষার্থী জীবনে এর ভূমিকা। শিক্ষার্থী জীবনে সৌজন্য শিষ্টাচারের ভূমিকা। তাহলে এই 3টি গেল। আর একটি তোমাদের জন্য রেখেছি, এইদিকে দেখো, আর একটি রচনা তোমাদের জন্য আছে, ছাত্র জীবন। শুধু যদি পড়ে ছাত্রজীবনের আদর্শ এবং ছাত্রজীবন ও প্রকৃত শিক্ষার মূল্য, এইরকমভাবে তোমাদের দিতে পারে। রচনাটা তোমাদের একই হবে, তোমরা পয়েন্টগুলো দেখবে। এখানে সমস্ত রকম পয়েন্টগুলো এখানে দেখো লেখা আছে একটার উপরে। অধ্যয়নী ছাত্রজীবনের তপস্যা, ছাত্রজীবন অধ্যাবসায়, আত্মপ্রত্যয়, জ্ঞান পিপাসা, মনুষ্যত্ব অর্জনের সাধনাকাল। 3 নম্বর পয়েন্টে আছে ছাত্র জীবনে অর্জিত শিক্ষা, আদর্শ ভবিষ্যৎ জীবনের পাথেয়। 8 আছে ছাত্রজীবন নিয়ম শৃঙ্খলা ও সাধনার জীবন। 5 আছে দেখো বিদ্যা চর্চার সঙ্গে শরীরচর্চা ও সুস্থ শরীর ও মনের জন্য প্রয়োজন। আর 5 পয়েন্টে আছে ছাত্রজীবন সেবা, ত্যাগ, দয়া, পরোপকার প্রভৃতি মানসিক গুণাবলীর বিকাশ সাধনের সময়। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রচনার সাজেশান। আর যে দুটো ক্যাটাগরি আছে আমি সেটি তোমাদের দিইনি, তোমরা এই দুটো থেকে এই প্রশ্নগুলো অর্থাৎ এই রচনাগুলো তোমরা খুব ভালো করে তৈরি করতে থাকো। অবশ্যই করে এর থেকে তোমরা একটা কমন পাবে। তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে দ্বিশতবার্ষিকীতে মাইকেল মধুসূদন দত্ত এই রচনাটি তোমরা যে কোনো বই থেকে কালেক্ট করে নাও এবং সেখান থেকে এই পয়েন্টগুলো খুব সুন্দর করে একবারে প্র্যাকটিস করতে থাকো। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2024 সালে এটি পড়তে পারে। এবং স্বামী বিবেকানন্দ, এটিও, এই দুটি বিষয় এবং বিশ্ব উষ্ণায়ন, এইটি ও তোমরা খুব ভালো করে তৈরি করতে থাকো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের জন্য রইল আমার শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই ভালো নাম্বার পাও, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও শেষ করলাম।